যে এখানে কিন্তু সিনিয়ররা আর্ট করছে। এটা হচ্ছে সিনিয়রদের রুম, দারুণ সুন্দর লাগছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটা করেছে, এখনো কিছু বাকি আছে, কমপ্লিট করে দিতে হবে আজকে আর কালকের মধ্যে। এখানে হচ্ছে আমাদের আজকে রিহার্সাল হবে। আরে অন্ধকার তো বাবা, জীবন শেষ জেনেছে, তারপর আবার শাড়ি পরে আসতে হবে। বহুত চাপ, বহুত চাপ। আমাদের গাছে টাকা লাগানো হচ্ছে, কারণ আমাদের কনসেপ্ট হচ্ছে টাকার গাছ। আমাদের হয়ে গেছে মাথাটা খারাপ, আর এই স্পেশালি এই সৈতাদির তো মাথা পুরোই খারাপ হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা আমাকে দেখে বুঝতেই পেরেছো আমি ইউনিভার্সিটি এসেছি। একদম এখনও যাইনি ডিপার্টমেন্টে, হাঁটছি। এই বাংলা ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিল টোটো, এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডিপার্টমেন্টের দিকে। আর এত রোদ্দুর মুখ বেঁধেছিলাম, বাট তোমাদের সাথে কথা বলবো বলে মুখটা খুললাম, কারণ বিশাল রোদ্দুর। আর সেভাবে তো ছাতা সবসময় ক্যারি করা যায় না, ছাতা ব্যাগে আছে, বাট তাই জন্য মুখটা বেঁধে নিই যাতে রোদ্দুর মুখে না লাগে। আর যা রোদ্দুর পড়ছে আর যা গরম পড়ছে বলার মতো না। তো যাই হোক, চলো ডিপার্টমেন্টে যাই। আর তারপরে তো সারাদিন কী করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। এই যে এখানে কিন্তু সিনিয়ররা আর্ট করছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আগের দিন একটু কমপ্লিট করে রেখেছে, এখনও মনে হয় এই দেয়ালগুলোতেও কাজ হবে। তো সব তো তোমার সাথে শেয়ার করবই। আর এখনও কেউ আসেনি। এটা হচ্ছে সিনিয়রদের রুম, দেখতেই পাচ্ছ। এই যে এইগুলো নতুন করেছে, এগুলো তো আগের বছরই করা ছিল, এইগুলো নতুন করেছে, এটা করেছে। সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুবই সুন্দর লাগছে। তো চলো আমাদের রুমে যাই। রোজকার মতো আজকেও কেউ আসেনি এখনও। শ্রোতাদি ওদেরকে আমি কল্যাণীতেই ফোন করেছিলাম, ওরা বললো ট্রেন পায়নি, মানে সীমান্তর যে ট্রেনটা কল্যাণী সীমান্ত, সেই ট্রেনটা ওরা পায়নি। তো ওরা পরের ট্রেনে আসতে তো একটু সময় লাগবে, চলে আসবে মোটামুটি। আমার ঘর আমাদের ক্লাসে আমি একা, আর সিনিয়রদের মধ্যে একজন এসছে। তো আমাদের রুমে বসে রয়েছে, এখনও সবাই আসেনি, অফিসেরও কেউ আসেনি এখনও পর্যন্ত। তো স্মার্ট রুমও ওপেন হয়নি। যাই হোক, একটু বসি, সবাই আসুক, তারপরে তো সারাদিন টুকটুক করে আগাবে। আজকেও প্র্যাকটিস আছে, তারপরে আজকে আবার যেখানে মানে যেই হলে আমাদের প্রোগ্রামটা হবে সেখানে গিয়ে প্র্যাকটিস আছে, ফাইনাল প্র্যাকটিস, কারণ আর বেশি দিন সময় নেই, আর 2-3 দিন বাকি আছে। যাই হোক, দেখা যাক কতদূর কি তুলেছি জানি না, চেষ্টা করছি। এখন একটু প্র্যাকটিস করবো, শ্রোতাদি ওরা আসুক তারপরে। আজকে কি ঘুম পাচ্ছে, ভালো লাগছে না কেন কে জানে, মনে হচ্ছে ঘুমাই। আমি এসে থেকে ঘুমাচ্ছি, এখানে বসে বসে ঝিমাচ্ছি, মানে এমন ঘুম পাচ্ছে আমার আজকে, ভালোই লাগছে না। তো সৈতাদ্রি এলো, আর জানা এলো, আর আমাদের একটা ছেলে এসছে না আমাদের ক্লাস থেকে। তো স্যার বললো ক্লাস নেবে, বাট আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে, তো আমি ওদেরকে বললাম একটু স্যারকে বল আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু পরে যাচ্ছি ক্লাস করতে, কারণ সত্যি আমার শরীরটা একটুও ভালো লাগছে না। তারপরে আবার আজকে আবার স্টেজ পারফরমেন্স আছে, মানে প্র্যাকটিস আছে স্টেজে, ফাইনাল প্র্যাকটিস। তো ওখানে আবার এনার্জি লাগবে, তো একটুখানি রেস্ট নিই, ভালো লাগছে না আজকে কেন কে জানে, বিরক্তকর লাগছে। তো একটু বসে রয়েছি, ঘরে কেউ নেই, আমি একাই বসে আছি। এই যে ঘরে কেউ নেই, এই হচ্ছে আমাদের ম্যাডামের ব্যাগ। আর আমাদের ঘরটা তো তোমরা দেখেইছো, ঘরটা সাজানো হয়েছে, এইটা আঁকা হয়েছে, এগুলো এখনও কিছু বাকি আছে। এই যে সামনে দুদিকে দুটো ব্যালেন্স শিট টানানো হয়েছে, তার নিচে লেখা হয়েছে বিগেস্ট ফেয়ার, আর এখানে লেখা আছে বেস্ট অ্যাচিভমেন্ট। আর ওইখানে ক্যালকুলেটার, আর এই যে আমাদের গাছ, টাকার গাছ, টাকা অবশ্য এখনও লাগাইনি, লাগাবো, টাকা কাটা হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ পাখার ওপরে স্টার লাগানো আছে, এই দুটো পাখার ওপরেও সেম জিনিসই করা হবে, মোটামুটি এই করা হয়েছে। আর এগুলো তো আগের বছরই ছিল, তো দেখি আর কি করব, এখনও ভাবিনি। তো এখনও সবাই আসেনি, আজকে মোটামুটি ডেকোরেশনের কাজও মোটামুটি কমপ্লিট করে দিতে হবে আজকে আর কালকের মধ্যে, কারণ আর সময় নেই। মাঝখানে আর 2 দিন বাকি আছে, তারপরে তো একদিন ছুটি, শনিবার, আজ বুধবার, কালকে বৃহস্পতি, শুক্রবার, 2 দিন সময় আছে। আর পরশু দিন তো শনিবার ছুটি, তারপরের দিন প্রোগ্রাম। তো দেখা যাক কী করা যায়। আর যদি আসুক, ও বলো নাচ প্র্যাকটিস করবে, ও করুক একা একা, তারপরে আমি ওকে জয়েন করবো। আমি একটু ভালো লাগছে না, একটু শুনি। তো এতক্ষণ ল্যাথ খেয়ে এখন হচ্ছে নাচ প্র্যাকটিস করবো, আবার যেতে হবে। কখন যেতে বলেছিল? 1:30।
তার আগে একটু মানে প্র্যাকটিস করতে হবে। আর আমার এত আজকে ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ছি, কেমন একটা বিরক্তকর লাগছে আজকে, কেন জানি না। তো যাই হোক দেখি এখন আমি ভেবেছিলাম আজকে শাড়ি নিয়ে আসবো, শাড়ি পরে প্র্যাকটিস করবো, বাট শাড়ি আনতে ভুলে গেছি। তো সৈতাদ্রি এই যে শাড়ি পরিয়ে দিলাম ওকে। তো শাড়ি পরে প্র্যাকটিস করবো, আমি বাড়িতে প্র্যাকটিস করবো শাড়ি পরে। তো দুপুরবেলা এখন আমাদেরকে টিফিন টাইম দিয়েছে, কারণ এরপরে যাবো হচ্ছে আমরা স্টেজে রিহার্সাল করতে। তো তার আগে বললো যে একটু খেয়ে দিয়ে নিতে, কারণ তারপরে তো তখন রিহার্সাল শুরু হলে টানা রিহার্সাল হবে, তখন তো খাওয়া হবে না। তো ওই জন্য এখনও খাচ্ছি। আমি এনেছিলাম এই যে বিস্কুট, আর সেটাই অঙ্কিতা এখন খাচ্ছে। এই বিস্কুট আমার খেতে ভালো লাগে। আমার ভালো লাগে। আর বাদ বাকি দু একজন বাইরে গেছে, দু একজন খাচ্ছে, সবাই সবার মতো ব্যস্ত। আমার খাওয়ার তো ব্যস্ত, খেয়ে নিয়ে যখন যাবো সেটি আছে তখন তোমাদের সাথে যাবো। তো বেরিয়ে পড়েছি, খেতে খেতেই বললো যে চ যেতে হবে, এখনই যেতে হবে। তাই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের পেছনে জঙ্গল দিয়ে, কারণ এখান থেকে বিদ্যাসাগর সভাটা কাছে, কারণ মানে আমাদের অ্যাডামস বিল্ডিংটা কাছে, তাই জন্য এখান দিয়েই যাচ্ছি। আর রোদটাও কম লাগবে। এই যে সামনে সবাই যাচ্ছে, ওই যে ওইখানে সবাই যাচ্ছে, এখানে সবাই যাচ্ছে, সবাই একসাথেই যাচ্ছে। তো চলো প্র্যাকটিস করি। আমার কাছে ছাতা নেই, চলো যাওয়া যাক। এখানে ছাতা পার্টি হবে, ছাতার জন্য ওয়েট করছে সবাই। এই যে আমরা চলে এসেছি বিদ্যাসাগর ভবনে, আর এখনো হল খোলেনি মনে হচ্ছে। দেখি গিয়ে, এখানে হচ্ছে আমাদের আজকে রিহার্সাল হবে, তারপরে তো রোববারে ফাইনাল প্রোগ্রাম হবে। চলো এই ভেতর দিয়ে আসতে হলো, কারণ যেহেতু বন্ধ রয়েছে, পারমিশন নিয়ে খোলানো হয়েছে। আরে অন্ধকার তো। প্র্যাকটিস কমপ্লিট, বাবা জীবন শেষ। একভাবে পরপর নাচগুলো যখন করলাম আজকে, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। মনে হয় নাচের দিন নেচে তারপর আবার শাড়ি পরে নাচতে হবে। আমি তো ভাবছি আমি পাগল হয়ে যাবো। অবশ্যই সেদিনকে একটু এসি চলবে ভেতরে, আজকে এসি চলছিল না, যেহেতু প্র্যাকটিস করছিলাম। বাট তাও বহুত চাপ, মানে পাগল হয়ে যাব। তো যাই হোক চলো ডিপার্টমেন্টে যাই, গিয়ে এখন আবার একবার ড্রামাটা প্র্যাকটিস করবো, দেন তারপরে বাড়ি চলো। তো ডিপার্টমেন্টে হাঁটতে চলে এসেছি, আর এখানে হচ্ছে কাজ চলছে। আমাদের গাছে টাকা লাগানো হচ্ছে, কারণ আমাদের কনসেপ্ট হচ্ছে টাকার গাছ। গাছে টাকাগুলো লাগানো হয়ে গেছে, মোটামুটি কাজ চলছে। এই যে এই ছেলেপেলেগুলো কাজ করছিল এতক্ষণ ধরে, আমরা তখন প্র্যাকটিস করছিলাম। এখনও আরও লাগবে টাকার গাছ, আমরা কষ্ট করে টাকা ইনকাম করতে চাই, তাই জন্য টাকার গাছ লাগাচ্ছি, সেটাই। তো একটু বসি, একটু রেস্ট নিই, একটু জল খাই, তারপরে হচ্ছে আবার ড্রামা প্র্যাকটিস করবো। মোটামুটি সবাই বাড়ি চলে গেছে, আমরা 3 জন আছি আমাদের ক্লাস থেকে, মেয়েরা আর 2 ছেলে আছে। আর হচ্ছে সিনিয়রদের মধ্যে মোটামুটি অনেকেই আছে। তো আবার এখন প্র্যাকটিস হবে, তারপর হচ্ছে আমাদের একটা ডান্স পারফরমেন্স আছে 6 জনের। তো ওটার জন্য জুয়েলারি বানাতে হবে, জানি না কি এক্স্যাক্টলি কী করতে হবে, আমি এখনও জানি না। তো নিজেকে পুরো পাগল লাগছে, মাথা প্র্যাকটিস করে নিচে কুদে আমাকে পুরো পাগল লাগছে, সে আমি জানি। আর ঘরের ডেকোরেশন মোটামুটি অনেকটাই কমপ্লিট, আর টাকা এই যে টাকা লাগানো কমপ্লিট, শুধু এখন একটা কাজ বাকি আছে, তাও দেখাচ্ছে। এই যে এইটা বাকি আছে, এটাকে লাগালেই হয়ে যাবে। আমাদের হয়ে গেছে মাথাটা খারাপ, আর এই স্পেশালি এই সৈতাদির তো মাথা পুরোই খারাপ হয়ে গেছে। মানে এত কাজ করতে দেওয়ালটাতে এই যে স্টারগুলো বেঁচে গেছে, স্টার লাগাতে বলেছি, স্টার লাগাচ্ছে। এই ওপরে স্টার লাগিয়েছি, আবার এখন এখানে স্টার লাগাচ্ছি। পুরো দিমাগ পাগল হয়ে গেছে, পাগলেট হয়ে গেছে, পাগলেট। আর এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে প্রায়। ও ভাই সাব, কেউ নেই, আমরা কয়েকজন আছি, এই কাজবাজ করছি আর গান শুনছি। এদিকে বক্সে গান বাজাচ্ছিলাম, গান শুনছিলাম, ভালোই লাগছে। বাড়ি যাবো কখন জানি না।
তো কমপ্লিট কাজবাজ, এখন বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। সারাদিন তো এই করেই আমরা ইউনিভার্সিটিতে এসে, কারণ আর বেশি বাকি নেই, 2 দিন বাকি আছে, তো প্রোগ্রামের কাজগুলো তো করতেই হবে, তো একটু লেট হবে বাড়ি যেতে। তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।